প্রতিদিনের রুটিনে নিয়মবাঁধা ক্লাস আর পড়াশোনা, এরপর কোচিং ও হোমওয়ার্ক, এর মাঝে টিফিন পিরিয়ড এবং খেলার ক্লাস যেন মুক্তির আনন্দ বলছিল শিশুরা। নাচ করতে, ছবি আঁকতে দুটাই ভালোবাসে। আমাদের স্কুলের টিফিন টাইমটা আরো বেশি বড় হলে বেশি মজা করতে পারতাম। স্কুলের খেলার ক্লাস একদিনই হয় প্রতি ক্লাসে, বাট যদি খেলার ক্লাসটা প্রতি ক্লাসে প্রতিদিন হইতো তাহলে স্কুলে আরো অনেক ভালো হতো। টিফিন টাইমে খেলাধুলা করি, এগুলি ভালো লাগে। স্কুলে সবচেয়ে ভালো লাগে কোনটা? খেলার ক্লাস। আমার সবচেয়ে স্কুলে ভালো লাগে খেলার ক্লাসটা। আমার সবচেয়ে প্রিয় কোনটা? লাইব্রেরি ক্লাস আর খেলার ক্লাস। পাঠ্য বই পড়া, ক্লাস সবই করতে তারা রাজি, শুধু চায় এর পাশাপাশি নিজের মতো অন্য কিছু। সেখানে বাবা মা বড়ই অবুঝ তাদের মতে। আম্মু সারাদিন পড়াশোনা করতে বলে, পড়াশোনা করতে বলে। বাবা মা শুধুমাত্র বলে পড়া পড়া, এটা পড়ো সেটা পড়ো, এগুলোই শুধু বলে। শিক্ষকরা বলছিলেন একটু ভিন্নভাবে পাঠদান দারুণ মনোযোগী করে শিশুদের। সহশিক্ষা কার্যক্রমের উপর জোর দিতে অভিভাবকদের সহায়তা প্রয়োজন মনে করেন তারা। অধিকাংশ অভিভাবকই হয়তো খুঁজে দেখেন না তিনি আসলে কি চাইছেন। আমরা শিশুর কাছে চাই সে এটা হবে ওটা হবে, ভালো রেজাল্ট করবে, ভালো মানুষ হবে, সে আনন্দে থাকবে, সেটাও আমরা চাই। কিন্তু এই আনন্দে থাকবার জন্যে কি আয়োজন দরকার সেখানে আমাদের ঘাটতি রয়েছে। সেই আত্মমূল্যায়নটা খুব জরুরি। আমরা শিশুদের জন্য একটা খেলার মাঠ দিতে পারি না। আমরা কেবল ভালো রেজাল্টের ভেতর দিয়ে প্রতিযোগিতা শেখাই। প্রতিযোগিতা, খেলার মাঠে শিশু প্রতিযোগিতা করলেও সেখানে সহমর্মিতার চর্চা হয়। সে একটা কবিতা লেখার ভেতর দিয়ে নিজেকে প্রকাশ করতে পারে। এই প্রকাশের সুযোগগুলো থাকতে হবে। স্কুলটা তো আসলে শিশুদের জন্য খুবই একটা আনন্দের জায়গা। আমার কাছে মনে হয় যে ওরা কিন্তু স্কুলে আসতে খুব ভালোবাসে। ওরা কিন্তু যেমন আমার এখানে দেখবেন যে খুব অনুপস্থিতির হার খুবই কম, এবং এটার পিছনে একটা মানে যে কারণগুলো আছে আমি মনে করি সেটা হচ্ছে যেমন স্কুলে আসলে ওরা খেলতে পারে। যেমন আপনারা দেখছেন আমার একটা সুন্দর খেলার মাঠ আছে, আমার ওদিকে বাস্কেটবল গ্রাউন্ড আছে, প্লাস এটার সাথে সাথে আমার ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে, যেখানে ওরা দাবা খেলতে পারে, বাগাডুলি, ক্যারাম, এগুলো সবই খেলতে পারে। তারপর হচ্ছে আমার একটা লাইব্রেরি আছে, যেটাতে কিন্তু এখানে ওরা বাচ্চারা ওদের ইজি অ্যাক্সেস, বিশেষ করে টিফিনের সময়, ছুটির আগে বা ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু ওরা ওখানে যেতে পারে, বই নিয়ে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের ভয় কাটাতে একাডেমিক চাপ নয়, তাদের মতো করে সাজাতে হবে পাঠ্যক্রম। প্রথম হলো যে ওদেরকে অবশ্যই শিক্ষাক্ষেত্রে ফিরতে হবে, কিন্তু একেবারে আগের মতো করে না, এটা খুব সহজ করে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একেবারে লেখাপড়া দিয়ে শুরু না করে, বিশেষ করে এখানে কিন্তু প্রাইমারি স্কুলে বাচ্চারা ছিল, এখানে 6, 7, 8, 10 বছরের বাচ্চারা আছে। তারা কিন্তু এখন একটা হতে পারে যে গল্প বলা, খেলা, গান করা, তাদের পছন্দের যে কাজগুলো ছিল এগুলো দিয়ে তারা ওখানে যেতে পারে, তাদের সাথে কাজ করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে লেখাপড়া একেবারে সিরিয়াসলি তাদেরকে ঢুকিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় বেশ তাদের জন্য ভীতিজনক হবে। ট্রমা কাটাতে কাউন্সেলিংয়ের পাশাপাশি স্কুলে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি সকলের। শানা শারমিন, ৭১, ঢাকা।